নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব কচি বেগুন দিয়ে ভোলা মাছের ঝাল। তার জন্য আমাকে আজকে বাজারেই যেতে হলো, আর বাজার থেকে আমি নিয়ে এলাম এই ভোলা মাছ। এই ভোলা মাছ কিন্তু খুবই ভালো লাগে, আর আমার বাড়ির সবাই কিন্তু এই ভোলা মাছের ঝাল খেতে খুবই ভালোবাসে। ভাবলাম যে এই ভোলা মাছকে বেগুন দিয়েই ঝাল করব। আর আপনারা চাইলে শুধু শুধু মাছ দিয়েও আপনারা রান্না করতে পারেন। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল, আপনারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আপনারাও সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। তাহলে আমি যখন ভিডিও দেব সবার আগে আপনার কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে। আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন, কোনো রকমে স্কিপ করে দেখবেন না। তো বন্ধুরা, এখন আমি বেশি কথা না বলে রান্নাটা শুরু করব। তো রান্নার জন্য আমি এই ভোলা মাছ নিয়েছি, আর আমি নিয়েছি ছোট ছোট বেগুন। আমি এখানে 3টে বেগুন নিয়েছি এবং বেগুনগুলোকে এইভাবে কেটে নিয়েছি। তো বেগুনগুলো আমি আগে থেকে কেটে রেখেছিলাম বলে একটু কালচে দাগ হয়ে গেছে। আপনারা চাইলে সঙ্গে সঙ্গে কেটেও করতে পারেন। আর নিচে 4 পিস ভোলা মাছ। তো এখন আমি মাছে লবণ হলুদ দিয়ে দিব। দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে মাছটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। এবার মাছ মাখানো হয়ে গেলে এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার তেলটাকেও ভালো করে গরম করে নেব। এবার তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি মাছগুলো। তো আমি একসঙ্গে 4টে মাছই দিয়ে দিলাম। আপনারা চাইলে 2টো করেও ভাজতে পারেন। মাছটা ভাজা হতে থাক, ততক্ষণে আমি একটা মশলা করে নিই। তো মশলার জন্য দিলাম কালো সর্ষে আর সাদা সর্ষে। দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা। এবার আমি অল্প জল দেব। অল্প জল দিয়ে মশলাটা করে নেব। তো এখন আমার মশলাটা করা হয়ে গেছে। এখন মাছটা আমি উল্টে পাল্টে ভেজে নেব। মাছটা একটু লালচে করে ভাজলাম। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার তেলটা দিয়ে বেগুনগুলো ভেজে নেব। তো বেগুন আমি লবণ হলুদ দিলাম। লবণ হলুদ দিয়ে বেগুনটাকে হালকা লালচে করে ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেছে। এখন বেগুন ভাজাগুলো তুলে নিচ্ছি। এরপরে আবারও দিয়ে দিলাম সর্ষের তেল এবং দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরে থেকে একটু সুন্দর গন্ধ বেরোলেই দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা একটু লাল হয়ে আসলেই দিয়ে দিচ্ছি টমেটো কেটে রেখেছিলাম, 2টো ছোটো সাইজের টমেটো। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। ভালো করে 2 মিনিটের মতো নেড়ে চেড়ে নেব, যতক্ষণ না টমেটোটা গলে যায়। এবার টমেটোটা গলে গেছে, একটু নেড়ে চেড়ে নেব। এরপরে বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব। তো আপনারা অনেকেই সর্ষে বাটার সময় 1 চিমটে হলেও লবণ দেন। আমি কিন্তু কোনো সর্ষে বাটার সময় লবণ দিই না। তো আমার লবণ না দিলেও তেতো হয় না। তো বন্ধুরা, আমি বাটা মশলাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপরে মিক্সির জার ধোয়া জলটা দিয়ে দিলাম। এখন ঝোলটা ফুটে ওঠার অপেক্ষায়। বন্ধুরা, আপনারা কেমন রান্না করেন ভোলা মাছের ঝাল অবশ্যই কমেন্ট করে বলবেন। তাহলে হয়তো আপনাদের কাছ থেকে আমি কিছু শিখতে পারবো। তো বন্ধুরা, ঝোলটা ফুটে উঠলেই এবার দিয়ে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম মাছগুলো। তো আমি এখানে আর লবণ দিলাম না, যেহেতু আমি আগে লবণ দিয়ে দিয়েছি। তো মাছগুলো দিয়ে আমি 5 মিনিটের মতো রান্না করে নেব। সবগুলো মাছ দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছে ভেজে রাখা বেগুনগুলো। আপনারা চাইলে আলু দিয়েও ভোলা মাছের ঝাল করতে পারেন। তো আমার সবগুলো বেগুন দেওয়া হয়ে গেছে। এবার দেখুন 5 মিনিট আমি ঝোলটা রান্না করে নিয়েছিলাম। 5 মিনিটের পরে আমি সর্ষের তেল দিয়ে দিলাম এবং তেলটা দিয়ে আমি নামিয়ে নেব।
অসাধারণ লাগে এই ভোলা মাছের ঝাল। তো ভোলা মাছের ঝাল দিয়ে ভাত খেতে তো দারুণ লাগবে, দুপুরে গরম ভাত। তো বন্ধুরা, এই ভোলা মাছের ঝাল আপনারাও আমার মতো করে বানাবেন, দেখুন খুব ভালো লাগবে। আর খেয়ে বলবেন কেমন হয়েছে। আপনারা শুধু দেখলেই হবে না, একবার এইরকমভাবে ভোলা মাছের ঝালটা অবশ্যই বানাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। তো এখন আমি মাছের ঝালটা নামিয়ে দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতা আমি চারিদিকে ভালো করে ছড়িয়ে দিলাম। এই ধনেপাতা আপনারা চাইলে যখন ঝোলটা ফোটে তখন দিতেও পারেন। তো আমি এখন দিলাম। দেখুন বন্ধুরা, ভোলা মাছের ঝালটা দেখতে কেমন হয়েছে। আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ রইল। ভালো থাকবেন।